গোটা বিশ্বকে চমকে দিয়ে আমেরিকার সঙ্গে রাশিয়ার যে পরমাণু চুক্তি ছিল, ঠিক সেখান থেকে বেরিয়ে এলেন পুতিন। অর্থাৎ পুতিন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দেওয়ার কাজ যেভাবে শুরু করেছিলেন, সেই কাজ একদম 3 গুণ স্পিডে শেষ করার দিকে এগোচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন পুতিনকে হুমকি হুঁশিয়ারি দিয়ে তিনি থামিয়ে দিতে পারবেন। নিউক্লিয়ার সাবমেরিনের ভয় তিনি দেখিয়েছিলেন। কালকে রাতেও একটি টুইট করেছেন, সেখানে স্পষ্টত ভারত এবং রাশিয়াকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে তিনি একগুচ্ছ কথাবার্তা বলেন। ভারত কালকে রাতেই ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতাকে কার্যত এক্সপোজ করে দেয়। আর আজকে পুতিন সকাল সকাল গোটা বিশ্বকে ধামাকা দিয়ে জানিয়ে দিলেন এই মুহূর্তে রাশিয়া আর কোনো পরমাণু চুক্তিকে প্রশ্রয় দেয় না এবং এই আইএনএফ ট্রিটি থেকে বেরিয়ে যাচ্ছে রাশিয়া। আইএনএফ ট্রিটি কি, আপনাদের খুব সহজ ভাষায় বোঝানোর একটু চেষ্টা করছি। দেখুন, কোল্ড ওয়ার পিরিয়ড 1980-90 সাল, সে সময় একটি ট্রিটি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার ইউএসএসআর এর মধ্যে। 1987 সালে এই ট্রিটি হয়। সেই ট্রিটির পুরো কথা হলো দ্য ইন্টারমিডিয়েটেড রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি। এই ট্রিটিতে কি বলা আছে? এই ট্রিটিতে বলা হয়েছে কোনো দেশ একে অপরের বিপক্ষে গ্রাউন্ড লঞ্চ নিউক্লিয়ার অ্যান্ড কনভেনশনাল মিসাইল ডিপ্লয় করতে পারবে না। মিসাইলের রেঞ্জ যদি 500 থেকে 5500 কিলোমিটারের মধ্যে হয়, তাহলে কোনো অবস্থাতেই ইউরোপ কিংবা আমেরিকার উপর এই মিসাইল রাশিয়াও যেমন ডিপ্লয় করতে পারবে না, চালাতে পারবে না, ঠিক সেভাবে অপর দিক থেকেও এই ধরনের নিউক্লিয়ার মিসাইল ছোড়ার নিদান কিন্তু এই ট্রিটি দেয়নি। অর্থাৎ সহজ ভাষায় কি বলছে? পরমাণু যুদ্ধ করা যাবে না। 1987 সালে এই ট্রিটি হয়, কোল্ড ওয়ার পিরিয়ড। সে সময় আমেরিকা এবং ইউএসএসআর এর মধ্যে এই পুরো বিষয়টা কিন্তু সে সময় হয়েছিল। কিন্তু এই পুরো বিষয়টা জট কখন পাকিয়ে যায়? যখন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ঘোষণা করে দেন তিনি রাশিয়ার উদ্দেশ্যে 2টি নিউক্লিয়ার সাবমেরিনকে পাঠিয়ে দিয়েছেন। বিশেষজ্ঞরা প্রেডিক্ট করতে শুরু করেন যে হয়তোবা ব্যারেন্সি কিংবা সিরিয়ার দিক থেকে এই অ্যাটাক তিনি করতে পারেন। পাল্টা রাশিয়াও কিন্তু প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ করতে শুরু করে। পরবর্তীকালে এই পুরো বিষয়টা আরো জট পাকিয়ে যায় যখন রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান দিমিত্রি মেদভেডেভ তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন এবং তিনি পরিষ্কার বলেন, যদি আমেরিকা ভাবে আমাদের উপর পরমাণু হামলা করে তারা বেঁচে যাবে, সেটা ভুল। আমরা ডেড হ্যান্ড রেসপন্স করব, যাকে বলা হয় পেরিমিটার রেসপন্স। এ বিষয়ে আমি 2 দিন ধরে অনেক আলোচনা করেছি। আপনারা হয়তো জানেন যে রাশিয়ার বিভিন্ন জায়গায় এমন এক রেডার সিস্টেম এবং সেন্সর সিস্টেম বিছিয়ে দেওয়া আছে যেখানে খুব সহজেই তারা নিউক্লিয়ার রিয়াকশনকে ডিটেক্ট করতে পারে। এবং যদি ডিটেক্ট একবার করা যায় এবং আপনি যদি পেরিমিটার সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেন, তাহলে যেখান থেকে পারমাণবিক হামলা হয়েছে অটোমেটিকলি ঠিক সেখানেই রাশিয়ার পক্ষ থেকে নিউক্লিয়ার অ্যাটাক কিন্তু করা হবে, যতক্ষণ না অবধি আপনি এই ডেড হ্যান্ড রেসপন্সকে ডিঅ্যাক্টিভেট করছেন। অর্থাৎ কোনো নেতা মন্ত্রী তারা যদি অবশিষ্ট না থাকে, তাহলেও রাশিয়া কিন্তু আমেরিকার উপর পারমাণবিক হামলা পাল্টা চালাতে পারে। এই পুরো বিষয়টা এতটা খুব সহজ ভাষায় ছিল। পাশাপাশি কালকে রাশিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি কিছু স্টেটমেন্ট উঠে আসে। রাশিয়ার পক্ষ থেকে কি বলা হয়? রাশিয়ার ফরেন মিনিস্ট্রি বলেন যে দ্য ইউএস হ্যাজ প্লেসড রাশিয়া ইন এ পজিশন where our only option is to restore balance by deploying equivalent forces. অর্থাৎ রাশিয়া অফিসিয়ালি বুঝিয়ে দেয়, যেহেতু আমেরিকা আমাদের দিকে তাক করে নিউক্লিয়ার সাবমেরিনকে ডিপ্লয় করেছে, আমরা কাউন্টার অ্যাটাক করতে আমরা বাধ্য হচ্ছি, আমাদেরকে ইকুইভ্যালেন্ট ফোর্সেস ডিপ্লয় করতে হয়েছে। অর্থাৎ রাশিয়াও পাল্টা কিন্তু নিউক্লিয়ার মিসাইল ডিপ্লয় করে দিয়েছে, তা কিন্তু স্পষ্ট হয়ে যায় রাশিয়ার বিদেশ মন্ত্রীর এই কমেন্টে। আমরা এই সময় জানতে পারি পুতিন একটি স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে তিনি বলেছেন রাশিয়ার বিশ্ববিখ্যাত অরিসনিক নিউক্লিয়ার মিসাইলকে তিনি আমেরিকার দিকে তাক করে ডিপ্লয় করে দিয়েছেন এবং নভেম্বরের মধ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন মাস প্রোডাকশনে অরিসনিক মিসাইল তিনি তৈরি করছেন। অর্থাৎ আমেরিকা যদি আমাদের ভাবে নিউক্লিয়ার অ্যাটাক করে বেঁচে যাবে, তা কিন্তু নয়, আমরাও পাল্টা অ্যাটাক করতে শুরু করে দেব। কালকে
এই যে সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান, যাকে নিয়ে এত বিতর্ক, যাকে নিয়ে ঘন্টা একটি করে টুইট করছেন ডোনাল্ড ট্রাম্প, সেই মেদভেদেভ আরো একটি ওয়ার্নিং দেন সরাসরি আমেরিকাকে ওয়ার্নিং দিয়ে তিনি সরাসরি বলেন, আমরা নিউক্লিয়ার ক্যাপাবেল ইন্টারমিডিয়েট রেঞ্জেস মিসাইল আমরা ডিপ্লয় করতে পারি। এবং মনে করা হচ্ছে, বিশেষজ্ঞরা যেটা বলছেন, ইউরোপের কাছে রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আছে, তাকে বলা হয় কালিনিংগ্রেড। এই কালিনিংগ্রেডে রাশিয়া নাকি নিউক্লিয়ার মিসাইলকে ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে। পাল্টা অন্য দিক থেকে খবর আসে, আমেরিকাও যদি নিউক্লিয়ার মিসাইলকে ডিপ্লয় করে তাহলে সম্ভাব্য রাষ্ট্র হিসাবে তারা পোল্যান্ড, জাপান, রোমানিয়া এবং গুয়ামের নাম ভাবতে শুরু করেছে। এই খবরগুলো একের পর এক আসতে কিন্তু শুরু করে, যা আন্তর্জাতিক স্তরের কাছে অত্যন্ত বিপজ্জনক। এই যে কথাবার্তাগুলো আসতে শুরু করেছিল, পুরোটা স্পেকুলেশন টাইপের ছিল, একটা সম্ভাবনা তত্ত্ব আমাদের সামনে আপনারা ভাবতে পারেন এত অবস্থায় ছিল। অর্থাৎ অফিসিয়ালি কোনো রাষ্ট্রই কিন্তু বলেনি এখন অব্দি যে আমরা কালিনিংগ্রেডের কাছে নিউক্লিয়ার মিসাইল ডিপ্লয় করে দিয়েছি, কিংবা আমরা জাপান, গুয়াম, রোমানিয়া এবং পোল্যান্ডকে নিউক্লিয়ার অ্যাটাকের ঘাঁটি হিসাবে বাঁচতে চলেছি। কিন্তু কালকে পুতিন পরমাণু চুক্তি বাতিল করে অন্তত বুঝিয়ে দিয়েছেন, রাশিয়াও চুপ করে বসে নেই। রাশিয়া এবার ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে বুঝবেন রাশিয়ার পক্ষ থেকে কালকে এমন কিছু কমেন্ট করা হয়েছে, তাতে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামো বন্ধ করতে তারা বদ্ধপরিকর। পরবর্তী পার্টে ন্যাটোর পক্ষ থেকে একটি কমেন্ট আসে, সেখানে বলা হয় তারাও পারমাণবিক যুদ্ধের কথা ভাবতে শুরু করেছে এবং তারা নাকি তাদের নিউক্লিয়ার অ্যাসেটকে ইস্টার্ন ইউরোপে ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে। এবার বিশ্বের সকলে একযোগে নিউক্লিয়ার অ্যাসেট ডিপ্লয় করার কথা ভাবতে শুরু করে দিয়েছে। আমি তো বুঝতেই পারছি না একটা নর্মাল সিনারিও ডোনাল্ড ট্রাম্প কিভাবে নিউক্লিয়ার যুদ্ধের দিকে একটু 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 করে নিয়ে যেতে শুরু করলেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, নিউক্লিয়ার অ্যাসেট ডিপ্লয় করা আর নিউক্লিয়ার যুদ্ধ করা তো এক নয়। আমার মনে হয় লাস্টে সেন্সিটিভ কিছু ডিসিশন সমস্ত পক্ষই নেবে। পাশাপাশি এই মুহূর্তে একটা রিস্ক ফ্যাক্টরও কিন্তু কাজ করে। দেখুন, এখানে যদি কারোর মিস ক্যালকুলেশন হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ধরুন কেউ একটা নিউক্লিয়ার এক্সারসাইজ করছে, ফলে একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু যেটা হতে পারে আপনারা হয়তো বুঝতে পারছেন। ফলে এটা পাড়ায় ওই রকেট বোম ছুড়ে খেলার মতো বিষয় নয়। নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল, কেউ নিউক্লিয়ার সাবমেরিন, কেউ আবার ইস্টার্ন ইউরোপ জুড়ে নিউক্লিয়ার অ্যাসেটকে ডিপ্লয় করতে শুরু করেছে, এবং তার একটু মিস ক্যালকুলেশন হওয়া মানে আন্তর্জাতিক স্তর কিন্তু সম্পূর্ণভাবে কেঁপে যেতে শুরু করতে পারে। এবং এর জন্য কিন্তু দায়ী থাকবেন ওয়ান অ্যান্ড অনলি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি কালকে রাশিয়ার পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট উঠে আসে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, উই আর সাপোর্টেড বাই ব্রিক্স পার্টনার। অর্থাৎ রাশিয়া এই প্রথম অফিসিয়ালি ঘোষণা করে যে আমেরিকা যদি আমাদেরকে একাভাবে সহজভাবে, সেটা ভুল, আমাদের পিছনে আমাদের ব্রিক্স কান্ট্রি আছে। অর্থাৎ ভারত এই কনভারসেশনে ঢুকে যায়, চায়না ঢুকে যায়, সাউথ আফ্রিকা ঢুকে যায়, ইরান ঢুকে যায়, এরা হলো ব্রিক্স মেম্বার। ফলে রাশিয়া এই প্রথমবারের জন্য, ইনফ্যাক্ট এই ঘোষণা পুতিন করেছেন, পুতিন সরাসরি বলেছেন রাশিয়া একা নয়, আমেরিকার এই মনোপলি শেষ করার জন্য আমাদের সঙ্গে ব্রিক্স পার্টনার আছে। অর্থাৎ এটুকু বোঝা যায় ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ইন্টারনালি একাধিক মিটিং কিন্তু ব্রিক্স কান্ট্রিরা নিজেদের মধ্যে করতে শুরু করে দিয়েছেন, যা ডোনাল্ড ট্রাম্পের কাছে অশনি সংকেত। অর্থাৎ এতদিন যে লড়াইটা ছিল পুতিন বনাম ট্রাম্প, ভারত বনাম ট্রাম্প, এখন কিন্তু ব্রিক্স বনাম ইউরোপীয় ইউনিয়ন এবং ট্রাম্প, তা পরিষ্কারভাবে কালকে পুতিনের এই বার্তায় একদম স্পষ্ট হয়ে যায়। পাশাপাশি এখানে রাশিয়ার পক্ষ থেকে বলা হয় আমেরিকা এখনো মানধাতা যুগের কলোনিয়াল পলিসিকে অ্যাপ্লাই করতে চাইছে এবং গ্লোবাল সাউথকে ডিস্টার্ব করতে চাইছে, এবং আমেরিকা যেটা করছে সেটাকে বলা হয় পলিটিক্যালি মোটিভেটেড ইকোনমিক প্রেসার, যেই ইকোনমিক প্রেসারের কাছে রাশিয়া মাথা নত করবে না। এই হলো সোজাসাপটা কথা, যে আমার পায়ের তলায় থাকতে হবে, আমি কলোনিয়াল একটা ইন্ডাস্ট্রি চালাবো, কলোনিয়াল একটা সোসাইটি চালাবো, যেখানে আমি সর্বসের্বা, যেভাবে ইতিহাসে আমি শেষ কথা ছিলাম, বর্তমানেও আমি শেষ কথা থাকবো, ভবিষ্যতেও আমি শেষ কথা হব। এই প্রবণতা আমেরিকার আর থামানো সম্ভব হবে না, এবং এটাকে থামাতে হবে। রাশিয়া কালকে ঘোষণা করে দিয়েছে ব্রিক্স কান্ট্রিগুলো আমাদের সঙ্গে আছে।
অর্থাৎ রাশিয়া, চায়না, ভারত, সাউথ আফ্রিকা, ইরান, আরো 10টা দেশের কথা আপনারা ভাবুন, ইনফ্যাক্ট 8টা দেশ। অন্যদিকে ট্রাম্প, ইউরোপীয় ইউনিয়ন এবং আরো ছোট ছোট খুচকা খাচকা কিছু দেশ হয়তো হবে। সম্ভাবনা কিন্তু খুব খারাপ জায়গায় যেতে শুরু করেছে। দ্বিখণ্ডিত হলো আমাদের এই পৃথিবী। ডোনাল্ড ট্রাম্প 2025-এ 20শে জানুয়ারি থেকে দায়িত্ব নেওয়ার পর আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখলাম, আমরা ইরান ইসরায়েল যুদ্ধ দেখলাম, আমরা ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ দেখছি, আমরা রাশিয়া ইউক্রেনের এই বিভৎসতা দেখছি। আর ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার জন্য শুধুমাত্র পাগলামো করতে গিয়ে বিশ্বকে বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড় করালেন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।